আসসালামু আলাইকুম। চার কোনা গলা অর্থাৎ টেবিল গলা কিভাবে আপনারা সঠিক নিয়মে সেলাই করবেন, তো আমার ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন। তো এখানে হচ্ছে দুই পার্টের মধ্যে মাঝখানে কিন্তু আমি সোজা পাটটা রেখেছি। সোজা পাটটা রেখে ভিতর দিকে হচ্ছে আমাদের এই যে সেলাই করে নিতে হবে। তো প্রথমে এই সাইডটা সেলার পরে যে কোনা করে হচ্ছে কাটিং করতে হবে, যেহেতু এটা টেবিল গলা এই জন্য কিন্তু এই যে কোনাটা আমাদের কাটিং করে এবার হচ্ছে এইভাবে করে উল্টিয়ে নিব। তো এই যে উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে সাইড দিয়ে হচ্ছে আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে চাপ সেলাইটি দিয়ে নিব। অবশ্যই যেভাবে কোনাটা আছে ওইভাবে কোনাগুলো উঠিয়ে আমরা চেষ্টা করব সেলাইটি করার জন্য। তো সাইড দিয়ে আরেকটি ফিটের মাপে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের দুইটি করে সেলাই দিয়ে নিতে হবে। এবার হচ্ছে যে বডির পার্টটা নিয়েছি, বডির পার্টটায় যে গলার যে পটিটি সেট করব, বাইরের অংশটা যতটুকু আছে ঠিক ওই মাপে কিন্তু আমাদের এই যে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এখানকার কুচিগুলো অবশ্যই ছোট ছোট করে দিয়ে নিব। তো এভাবে ছোট ছোট করে কুচিটি দিয়ে নিয়েছি। তো পুরোটাই কুচি দেওয়ার পর এবারে যে গলার যে পট্টিটা আছে এই পট্টিটি হচ্ছে আমাদের এই যেভাবে রাখবো, এভাবে রেখে কিন্তু এই মাপে কিন্তু আমাদের এই যে পট্টিটি জয়েন করতে হবে। তো এই যে অপর দিকটা এভাবে উল্টো করে ধরে আমাদের কিন্তু জয়েন করে নিতে হবে। এই কোণাটা কিন্তু ভালো করে অবশ্যই উঠিয়ে নিতে হবে। তো এই যে কুচির সাইডটা যদি সঠিক মতো যদি মাপ না হয়, অবশ্যই একটি কুচি যদি খুলতে হয় খুলে নেবেন, বা যদি কুচি একটি দিতে হয় দিয়ে নেবেন। তো এইভাবে করে জয়েন করার পর এই যে এখানে যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা হচ্ছে পটির দিকে রাখতে হবে। পটির দিকে রেখে পটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে পটির উপরে চাপ সেলাইটি দিয়ে নিছি। তো পটির এখানেও কিন্তু আপনারা ডাবল করে অবশ্যই সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এই যে পটিটি কিন্তু আমি এই যে সেট করে নিয়েছি। ঠিক একইভাবে দুই পাশের গলার পট্টি সেট করতে হবে। আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে সোজা পাটটা ভিতর দিকে রাখবো, ভিতর দিকে রেখে এবার হচ্ছে কাঁধ বা শোল্ডারের সাইডটা হচ্ছে জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার সময় কিন্তু আমাদের এভাবে করে সমান করে কিন্তু নিতে হবে। তো এখানে আমি 40 ইঞ্চি বডির জন্য আমি এখানে নিব এই যে 4 ইঞ্চি নিব গলার লম্বা। তো আপনারা যার যতটুকু ইচ্ছে নিতে পারেন, 4.5 ইঞ্চিও নিলে হবে। তো এখানে আমি গলাটা ছোটোই রাখবো, এই জন্য আমি 4 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে মাপটিকে কিন্তু আমাদের এই যেভাবে সমান করে নিতে হবে। সমান করে নিয়ে এই সাইডে হচ্ছে আমাদের 4 ইঞ্চি নিতে হবে। তো গলার সাইডে ডাবল করে স্টিচ দিয়ে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। তো ডাবল করে সেলাই দেওয়ার পর এবার হচ্ছে আমি হাতার মুহুরিটি সেলাই করে নিব। তো যে হাতার মুহুরিতে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি, যেভাবে যতটুকু পরিমাণে যে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হয় ঠিক ততটুকু পরিমাণ আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার হচ্ছে সোজা পাটটা ভিতর দিকে রাখবো, আর এখানে যে কাঁধের এখানে চিহ্ন দিয়েছি হাতার সাইডে, আর বডির পার্টের সঙ্গে হাতাটিকে এভাবে সমান করে রেখে সোজা পাটটা ভিতর দিকে রেখে জয়েন করে নিতে হবে। তো এখানে যে অর্ধেকটা ওই যে ডাবল করে সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পর এই বাকি অর্ধেকটাও কিন্তু আমাদের ডাবল করে সেলাই দিতে হবে। তো এইভাবে হাতাটি জয়েন করা একদম সহজ। যারা একদম সেলাই কাজে নতুন তারাও কিন্তু খুব সহজে এভাবে জয়েন করতে পারবেন। তো এই যে দুই সাইডে কিন্তু আমাদের একইভাবে জয়েন করতে হবে। জয়েনটি করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো যে হাতার সোজা পাটটা ভিতর দিকে রাখবো, ভিতর দিকে রেখে এখানে হাতার মুহুরির মাপ 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে স্টিচ দিয়ে এবার হচ্ছে এই ম্যাক্সির সাইডটি সেলাই করতে হবে। দুইটি পার্ট সমান করে বগলের এখানে দুইটি সেলাই সমান করে আমাদের মিল রেখে কিন্তু সেলাইটি করে নিব। তো যে সাইডটা পুরোটাই সেলাই করে নিয়েছি। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো ডাবল করে সেলাই দেওয়ার পর এখানে যে হাতার মুহুরিটা যে আছে অপর দিকেও হাতার মুহুরির মাপ নিয়ে কিন্তু একই মাপে আমাদের এই যে এদিকে হাতার মুহুরিটা সেলাই করে নেব। তো আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে মুহুরির সাইডটা নিচে যে ঘেরের সাইডটা, এই ঘেরের সাইডটা একটু চওড়া করে সেলাই দিয়ে নিব। তো এভাবে একটি ভাঙা দিয়েছি প্রায় 1/2 ইঞ্চি, আরেকটি ভাঙা দিয়েছি প্রায় 1.5 ইঞ্চি চওড়া করে। এভাবে করে ভাঙা দিয়ে আমাদের যে নিচের দিকটা একটু হাতায় হালকা টান রাখতে হবে। টান রাখলে কিন্তু এখানে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে।
তো এই যেভাবে করে পুরো ঘেরটায় কিন্তু সেলাই করে নিতে হবে। তো প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন।